नमस्कार बंधुरा आमी बासंती आपनारा देखछेन ग्रेट इंडियन फूड उइथ बासंती चैनल। अन्य दिनेर मतन आजও आमी एकटा नतून रेसिपि निये आपनादेर सामने हाजिर हयेछि। आजके आमी देखाबो अनुष्ठान बाड़ीर मतन चिंगड़ी फ्राई। এই অনুষ্ঠান বাড়ির মতো চিংড়ি ফ্রাইটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন আমি কি করে বানাই আপনাদের সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন। রেস্টুরেন্ট স্টাইলে চিংড়ি ফ্রাই বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম চিংড়ি মাছ। প্রথমে আমি চিংড়ি মাছ কাটাটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই দাড়িগুলো প্রথমে ধরে নেব, এরকম সুরগুলো ধরে নিয়ে এরকম তুলে দিলাম। তুলে দিয়ে এইভাবে এই যে মাথার অংশটা চলে গেল আর চিংড়ি মাছগুলো পড়ে রইল। এবার এইভাবে আমি পরিষ্কার করে নেব। এই দেখুন খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি নোংরাটা বের করে নেব। এইভাবে প্রথমে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে এই দেখুন এই যে চিংড়ি মাছগুলো পরিষ্কারই আছে, অতটা নোংরা নেই। এই যে এরকম একটা নোংরা বেরোলো, আবার সামনের দিকে একটা নোংরা বেরোয়। কিছু কিছু চিংড়ি মাছে নোংরা থাকে, আবার কিছু কিছু চিংড়ি মাছে অতটা নোংরা থাকে না। এই মাছটা যেরকম পরিষ্কার, অতটা নোংরা নেই। তো এইভাবে আমরা কেটে নেব সব কটা চিংড়ি। প্রথমে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি, কিন্তু বেছে নেওয়ার পরে এতটাই কমে গেছে, এখানে আমি আরও 100 গ্রাম চিংড়ি মাছ অ্যাড করেছি। তাহলে এখানে আমার 300 গ্রাম চিংড়ি মাছ আছে। বেছে নেওয়া চিংড়ি মাছগুলো এবার আমি ম্যারিনেট করে রাখবো। চিংড়ি মাছের গায়ে প্রথমে আমি হাফ লেবুর রস মাখিয়ে নেব। এরপরে অ্যাড করছি পরিমাণ মতো নুন। নুন যতটা লাগবে ততটাই দেব। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। ভালো করে আমি মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। প্রথমে আমি নুন, লেবুর রস আর গোলমরিচের গুঁড়ো দিয়ে 5 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার এতে আমি আদা আর রসুন অ্যাড করছি। দিয়ে দিচ্ছি রসুন খুব সামান্য পরিমাণে, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আদা বাটা। আবারও আমি খুব ভালো করে সব ম্যারিনেট করে নেব। ব্যাটার বানাবো, তার জন্য নেব ময়দা, বাটার, লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ গুঁড়ো, বেকিং পাউডার, কর্নফ্লাওয়ার, আদা, ধনেপাতা, 2টো কাঁচা লঙ্কা, 4টে রসুন। নিয়ে নিচ্ছি ময়দা 1 বাটি। 1 বাটি ময়দা আর হাফ বাটি কর্নফ্লাওয়ার, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, নুন পরিমাণ মতো, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, 1 টুকরো বাটার, বেকিং পাউডার হাফ চামচ। সমস্ত কিছু আমি একটু মিশিয়ে নিচ্ছি শুকনোভাবে। প্রথমে আমি এই আদা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে নেব। আদা আমার যতটা লাগবে আমি আদা ততটাই নিয়ে নিয়েছি, এইটা এক্সট্রা এটা রেখে দিলাম। এবার রসুনগুলো একটু গ্রেট করে নেব। এবার এই কাঁচা লঙ্কাগুলো কেটে নেব। এবার ধনেপাতা কেটে নিচ্ছি।
আদা, রসুন, লঙ্কা, ধনেপাতা আমি খুব ভালো করে চপ করে নিয়েছি। এবার এতে আমি জল দিয়ে দিচ্ছি। জলটা অল্প অল্প করে আমি মেশাবো, ব্যাটার বেশি পাতলা করা যাবে না, আর একটু জল লাগবে। জল কিন্তু একবারে দেবেন না, তাহলে পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অল্প অল্প দিয়ে গোলাতে হবে এইভাবে। অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা গুলে নিতে হবে। আর ব্যাটারটা কিন্তু আমি একটু এই দেখুন বেশি পাতলা করিনি, একটু ঘনভাবে, আর এরকমভাবে একটু ভালো করে ফেটাতে হবে। ব্যাটারটা দেখুন আমার কতটা ঘন হয়েছে, এরকম ঘনভাবেই ব্যাটারটা রাখতে হবে, পাতলা করলে কিন্তু হবে না। ম্যারিনেট করা মাছগুলো আমি ময়দায় কোট করে নেব। ময়দায় কোট করে নিয়ে এগুলো আমি এখন রেখে দেবো সাজিয়ে। মাছগুলো আমি এরকমভাবে ময়দায় কোট করে নেব, আর কোট করা হয়ে গেলে এরকম করে একটু হালকা ঝাড়িয়ে নিতে হবে, এক্সট্রা যে ময়দাগুলো থাকবে সেগুলো ঝরে পড়ে যাবে। এইভাবেই সবকটা মাছ আমি ময়দায় কোট করে নিচ্ছি। ম্যারিনেট করা চিংড়ি মাছ আমি শুকনো ময়দায় কোট করে দিয়েছি। এবার আমি এগুলো ফ্রাই করে নেব। তেল আমার অলরেডি গরম হয়ে গেছে, আর কোট করা চিংড়ি মাছগুলো, ময়দায় কোট করা চিংড়ি মাছগুলো ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। লো টু মিডিয়াম আছে চিংড়ি মাছগুলো ফ্রাই করে নিতে হবে। চিংড়ি মাছ আমার হয়ে গেছে ফ্রাই করা, এবার তুলে নিচ্ছি। মাছগুলো একটু উল্টা পাল্টা দিচ্ছি। দেখুন মাছগুলো কত সুন্দর ফুলেছে। ব্যাটার যদি আপনারা ঠিকঠাক করতে পারেন না, তাহলে মাছগুলো অবশ্যই ফুলবে। দেখেছেন তো? সমস্ত চিংড়ি মাছ আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে আর কত সুন্দর মুচমুচে হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখেছেন আমি কত সোজাভাবে বাড়িতেই রেস্টুরেন্টের মতো চিংড়ি মাছ ফ্রাই করে নিয়েছি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই করে, রেস্টুরেন্টেও কিন্তু এইভাবে করে। তো আপনারা যদি এইভাবে বাড়িতে এরকম শীতের সন্ধ্যায় করে খান, তাহলে কিন্তু একদম বিকেলটা জমে যাবে। তো আমি একটা খেয়ে দেখাচ্ছি। বাহ, পুরো বিকেলটা জমে যাচ্ছে। দেখুন ভেতরটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, আবার মুচমুচে। তো অবশ্যই কিন্তু আপনারা এরকমভাবে কিন্তু বাড়িতে করে খাবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটা কেমন লাগলো আপনাদের।
নতুন বন্ধু অবশ্যই কিন্তু আপনারা মানে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পুরনো বন্ধু অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার রেসিপিটি কেমন লাগলো। তাহলে আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।